গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রধান নির্বাহী সুন্দর পিচাই জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যতই উন্নত হোক না কেন, তার দেয়া তথ্যকে অন্ধভাবে বিশ্বাস করা ঠিক নয়। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এআই মডেলগুলোর ভুল করার প্রবণতা এখনো রয়ে গেছে, তাই এআই তথ্যগুলো যাচাই করা উচিত। মানুষ এখনো গুগল সার্চ ও অন্যান্য নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম ব্যবহার করে। এআই সৃজনশীল কাজের জন্য ভালো হলেও এটি যা বলে তা সবকিছু সরাসরি গ্রহণ করা সঠিক নয়। তিনি যোগ করেন, আমরা সঠিক তথ্য দেওয়ার জন্য কঠোর পরিশ্রম করি, কিন্তু আধুনিক এআই প্রযুক্তিতেও ভুল হওয়ার ঝুঁকি থাকে। গুগলের নতুন ভোক্তা বিষয়ক এআই মডেল জেমিনি 3.0 নিয়ে প্রযুক্তি দুনিয়ায় ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। চ্যাটজিপিটির সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়া বাজার ফিরে পেতেও জেমিনি গুগলকে সহায়তা করছে। এবছরের মে মাসে গুগল সার্চে নতুন এআই মোড যুক্ত করা হয়, যেখানে জেমিনিকে বিশেষজ্ঞের মতো উত্তর দেওয়ার জন্য সংযুক্ত করা হয়েছে। বিবিসির এক গবেষণায় দেখা যায়, চ্যাটজিপিটি, মাইক্রোসফট কোপাইলট, গুগলের জেমিনি ও পারপ্লেক্সিটি এসব এআই টুলস ব্যবহার করে সংবাদ সংক্ষেপ করতে গিয়ে উল্লেখযোগ্য ভুল করছে। যদিও এআই টুলস সৃজনশীলভাবে কিছু লিখতে চাইলে সহায়ক, তবুও তিনি বলেন, এই টুলগুলো যেসব কাজে ভালো সেভাবে ব্যবহার করতে হবে এবং এদের বলা সবকিছু অন্ধভাবে বিশ্বাস করা যাবে না। তিনি বলেন, আমরা যতটা সম্ভব সঠিক তথ্য দেওয়ার জন্য বিপুল পরিমাণ পরিশ্রম করি, তবে বর্তমান আধুনিক এআই প্রযুক্তিতেও কিছু ভুল হওয়ার প্রবণতা আছে, আর তাই যাচাই ছাড়া এর ব্যবহার করাই উচিত নয়। উল্লেখ্য, টেক ধনকুবের ইলন মাস্ক আগে দাবি করেছিলেন, গুগলের ডিপ মাইন্ড ভবিষ্যতে এআই নির্ভর স্বৈরতন্ত্র তৈরি করতে পারে। এত শক্তিশালী প্রযুক্তির মালিকানা কোনো একক প্রতিষ্ঠানের হাতে থাকাই উচিত নয়। কিন্তু পিচাইয়ের মতে, আমরা এখনো এমন পরিস্থিতি থেকে অনেক দূরে রয়েছি। তবে তিনি বলেন, যদি পুরো এআই প্রযুক্তি এক কোম্পানির নিয়ন্ত্রণে থাকতো, তাহলে আমি নিজেও উদ্বিগ্ন হতাম। এআই নিয়ে মানুষের যেমন আগ্রহের শেষ নেই, তেমন রোজকার কাজে এআইয়ের ব্যবহার বাড়ছে উল্লেখযোগ্যভাবে। এর সাথে সাথে এআইয়ের ওপর নির্ভরতাও বাড়ছে অনেকখানি। কিন্তু এআই নির্মাতারা যখন বলছেন এআই নির্ভুল নয়, তখন তা ব্যবহারে আমাদের বাড়তি সচেতনতা প্রয়োজন।